আপনি পুলিশ হন, র্যাব হন, ডিবি হন, সেনাবাহিনী হন, ফায়ার সার্ভিস হন, আপনি সিআইডি অফিসার হন, যাই হন না কেন আপনাকে মনে রাখতে হবে অল মেন উইল ডাই। কথা বলেন না কেন? সকল মানুষ মরবে, সকল মানুষই মরতে হবে রে। মৃত্যুর দুয়ার থেকে বাঁচতে পারবা না। তোমার এই গান নিয়ে তুমি কত অহংকার করো। আর কবি কি বলেন? কবি বলেন কাগজি কাটি কার ঘুড়ি বানা কর উড়াত হয় আসমানি में ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কা হাত में। আপনারা বুঝেন নাই, কবি আমাদের এই দেহটাকে কাগজের ঘুড়ির সাথে তুলনা করেছেন, রূহটাকে রশির সাথে তুলনা করেছে, আজরাইলকে নাটাই বানাইছে, আর আপনার আমার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানাইছে। মালিক যখন অর্ডার করবে আজরাইল তার কাজ শুরু করবে, ওই খাঁচা থেকে ছিঁড়ে নিয়ে যাবে পাখি, তখনই আপনি আমার জন্য পৃথিবী চিরদিনের জন্য পথ। এজন্য আমরা যে যেটাই করি ইসলাম নিয়ে আমাদের চর্চা করা দরকার। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম আসলেন কার কাছে? জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতার কাছে। এসে বললেন, মালিক রে, আমাকে একটু আগুন দাও জাহান্নাম থেকে। কয় আগুন দেব? কয় হ্যাঁ। কয় কতটুকু নিবেন? কয় আমার দিকে তাকান। কয় আগুন এই আঙ্গুলের মাথাটাই যতটুকু আগুন আসে ততটুকু আগুন আপনি বের করে দেন। এবার এই কথা বলার পরে মালিক ফেরেশতা বলতেছেন, রে ভাই জিবরাইল, আপনি যদি আঙ্গুলের মাথায় যতটুকু আগুন বের করবে, এই আগুন যদি বের করেন আল্লাহর আলম সাত আসমান সাত জমিন পুড়ে ছাই হয়ে যাবে। এই আগুন বের করা যাবে না, আগুনের পরিমাণ কমাতে হবে। পরে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আগুনের পরিমাণটা কমালেন সরিষা পরিমাণ। মালিক ফেরেশতা বললেন, জিবরাইল, ওই আগুনটাকে তুমি এমন ভাবে তৈরি করবা রে, এটাকে গভীর সমুদ্রে 70 বার 2 বার কত পরিমাণ আগুন? 70 বার। সরিষা পরিমাণ কত পরিমাণ? সরিষা পরিমাণ। এটাকে তুমি গভীর সমুদ্রে 70 বার 2 বার, একবার 2 বার না, 70 বার ধোয়ার পরে উঁচু কোন পাহাড়ে তুমি রেখে দিবা। তুমি দেখবা 70 বার ধোয়ার পরেও ওই আগুনটা তোমার এমন অবস্থা হবে, ওই আগুনটা পাহাড়টাকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে, পাহাড়টাকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে আবার আমার জাহান্নামে ঢুকবে। এত ভয়ঙ্কর হবে সেই জাহান্নাম। ফুলচেরাতের পোলের নিচেই বন্ধু জাহান্নামটা বরাদ্দ। যদি কোনো মানুষ হেসকে পড়ে যায় জাহান্নামে, ফুলচেরাত পোল হেসকে পড়ে যায়, জাহান্নামের উপরিভাগ থেকে পড়তে পড়তে পস্তে পস্তে গলতে গলতে তলদেশে গিয়ে পৌঁছতে একবার সময় লাগবে কমপক্ষে 70 বছর। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বছর? এমন ভয়ঙ্কর ফুলচেরাতের পোল, তুমি যদি সকাল নাই, সন্ধ্যা নাই, আজানের আগে নাই, আজানের পরে নাই, নামাজের আগে নাই, নামাজের পরে নাই, তুমি মন চাইছে নবীর দরুদ যখন ইচ্ছা তখন তুমি পড়ো রে। জিবরাইল তোমার জন্য এক্সপেক্টেড জায়গা রেখেছে। নবীর পাগল, চিন্তা করো না, আমি জিবরাইল কাল হাসরের দিন ওই ফুলচেরাতের পোলটা আমি নিজেই তাকে নবীর প্রেমিককে পার করে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটা হলো আপনার ওই জাহান্নামী ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার রাস্তা। একজন জাহান্নামী যখন বন্ধু কি হয়ে যাবে, একজন জাহান্নামী যখন বন্ধু জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাওয়ার পরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবী একটা ডাক দিয়ে বলবে, তাকে কোথায় নিয়ে যাও নবী গো? তার মিজানের পাল্লায় তুলেছে, তার নেক নাই, সে পাপী বলে বিবেচিত হয়েছে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাই। নবী বলবে, না না, আমি মানি না, আমি মানি না, এই জাহান্নাম থেকে তুমি তাকে জাহান্নামে নিবা, তবে আমার সামনে তার আমলনামাটা আবার মিজানে তুলতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন তাকে জাহান্নামের রাস্তা থেকে ঘোরাইয়া তাকে আবার কি করা হবে বন্ধু? মিজানের পাল্লায় নবীজির সামনে তার নেকটা তোলা হবে। নেকের পাল্লায় আমল দিতে দেরি রে, ছোট্ট একটা কাগজের টুকরার মতো জিনিস একটা তার নেকের পাল্লাটার মধ্যে নবীজির বরকতময় হাত দিয়ে দিয়ে দেবে, তার নেকের পাল্লাটা বন্ধু ভারী হয়ে যাবে। নবীজি বলবে, ফেরেশতা তুমি চাইয়া দেখো আমার উম্মতের নেকের পাল্লা ভারী রে, তার ঠিকানা হবে জান্নাত। গবেষণা করে দেখলাম এটা কাগজের টুকরা নয়, সেই যে জীবন ভর নবীকে ভালোবেসে দরুদ পড়েছে ওইটা মূলত নবীর প্রেমের দরুদ গুলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করতে পারলে আপনি সফল হতে পারবেন বন্ধু। নবী ছাড়া কোনো উপায় নাই, আপনি নবীর আদর্শকে অন্তরে লালন করতে হবে। নবী প্রেমের ওয়াজ আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে একটু জিকির করি।
জিকির শুনবেন? আমি যে জিকিরটা করব এটা আপনাদের জন্য, আমাদের সবার জন্য আজকে জান্নাতি খাবার। আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে, আরে জোরে। ওমা গোমা কত লেখা লিখছি গো। আচ্ছা, আর কাছে একটা গজল শোনার জন্য আবদার করছেন নোয়াখালীর ভাষায়। আচ্ছা, এসআই সাহেবের এলাকা নোয়াখালী, আমাদের পুলিশ অফিস। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন করেছেন, আমাকে উত্তর দিয়ে দেন। আপনার মহিলারা কবর জিয়ারত করতে পারবে? মা খাতুনে জান্নাত ফাতেমা প্রত্যেকটা জুমার দিনে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতেন। তবে হ্যাঁ, ওই মহিলা যদি পবিত্র থাকে তাহলে দূর থেকে কবরটা জিয়ারত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে। আমাদের পুলিশ অফিসারের বাড়ি নোয়াখালী। ওমা, তাইলে যদি গজলটা যদি মন মতো হয় তাইলে কিন্তু পুরস্কার দিতেই হবে আমাদের পুলিশ অফিসার সাহেব। ওনার বাড়ি নাকি নোয়াখালী। তাইলে আয় আর দেরি করি না, গজলটা পরে, আরে জিকিরটা পরে করবো, আগে আই গজল খান গাই। ঠিক না বলেন? এটা যেহেতু মেরাজের চাঁদ, নবীজিকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি নিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। যদিও আমরা আল্লাহর আরশকে আল্লাহর বাড়ি বলি, কিন্তু আল্লাহ এখানে থাকে না, এটা বানাইছে আমার রাসূলের জন্য। আল্লাহ তো স্থান থেকে পবিত্র, সব জায়গা থেকে পবিত্র। আপনি যদি মনে করেন আল্লাহ আরশে থাকে তাইলে তো শেষ, ভুল হবে। আমি গজলটা গাই। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। আমরা সেই নবীর উম্মত, এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। জোরে জোরে কোন আমিন। আমিন। আপনাদেরকেও বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিরে কথা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি মালা হইতেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি মালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবু তুমি গুণ ছিল নি? বলো সেই যুগে কি ওজাবু তুমি গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হইতো। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হইতো। আরে সেই বালাকি এই যুগেতে করতে হয় বাণী, বলো সেই বালাকি এই যুগেতে করতে হয় বাণী। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি।